আরবের একটা নিয়ম ছিল যে মক্কায় যদি কেউ জন্মগ্রহণ করত, ভালো ভাষা শেখার জন্য এবং দুধ পান করার জন্য তৎকালীন জমানার মধ্যে একটা প্রথা ছিল। মক্কায় যে শিশুগুলো জন্মগ্রহণ করত, এই শিশুকে একটু গ্রামের পরিবেশে, একটু ঠান্ডা পরিবেশে রেখে আসা হইতো, যাতে করে বাচ্চার স্বাস্থ্যটা ভালো হয়, যাতে করে এই বাচ্চা ভাষাটা একটু সহিশুদ্ধ ভালোভাবে শিখতে পারে। কেন? যেমন দেখেন, ঢাকা শহরের মধ্যে বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন দেশের মানুষ যায়, যাওয়াতে ঢাকা শহরে দেখবেন যে বিভিন্ন মানুষের ভাষা বিভিন্ন রকম, ঠিক না? মক্কাতে ব্যবসার জন্য সবাই আসতো, তাই মক্কার ভাষাগত দিক দিয়ে একটা কিরকম বিরূপ ধারণা ছিল। এই জন্য মক্কার যে শিশুগুলোকে জন্মগ্রহণ করত, এই শিশুগুলোকে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম আমরা হাট বাজারের মধ্যে যাই, এইরকম হাট বাজারের মতো একটা জায়গা ছিল। এই জায়গার মধ্যে সমস্ত শিশুকে নিয়ে ওই শিশুর মা বাবারা দাঁড়ায় থাকতো যে এই বাচ্চাটাকে আমি লালন পালন করব, একটু টাকা বেশি পাওয়া যাবে, এই বাচ্চাটাকে লালন পালন করলে বেশি টাকা পাওয়া যাবে। একটা চুক্তিভিত্তিক একটা কাজ করতেন তারা, বুঝতে পারছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা তো আগেই ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুল যেহেতু বাবা নাই, মানুষ ভাবতো যে যার বাবা নাই তার টাকা পয়সা একটু কম হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ওনাকে নিয়ে গেছেন যেখানে দুধ পান করার জন্য মানুষরা বাচ্চাকে নিয়ে ওই জায়গার মধ্যে গেছে। যাওয়ার পরে দেখলেন যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওনার স্বামী একটা দুর্বল উষ্টির উপরে তারা উঠছে। ওঠার পর এই দুর্বল উষ্টি নিয়ে আস্তে 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 ওনারা যাচ্ছে। আর সবাই ভালো ভালো বাহনের মধ্যে চড়ে আগে আগে গিয়ে সব ভালো ভালো বাচ্চা যেগুলো নিলে বেশি টাকা পাওয়া যাবে এগুলোকে সবাই নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন উনি ওনার স্বামীকে বলতেছেন যে দেখো, শিশু তো বেশি মাত্র নাই, শুধু একটাই মাত্র শিশু আছে যার বাবাও নাই, কি করবা? খালি হাতে যাওয়ার চাইতে এই এতিম শিশুটাকেই আমরা নিয়ে চলে যাই। দেখছে বাবা নাই, আল্লাহ রসুলকে নিয়ে গেলে বেশি টাকা পয়সা পাওয়া যাবে না, এই জন্য বলছে এটাকেই আমরা নিয়ে চলে যাই। কিন্তু এটার মধ্যে যে কি লুকায়িত আছে এটা তো আর তারা জানে না। জানতো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের দুধমা, উনি ছিলেন দুধমা। এবার হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করে বলে, আমরা খালি হাতে যাওয়ার চাইতে এই এতিম বাচ্চাটাকেই আমরা নিয়ে যাই। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে নিলেন, পয়গম্বরের মা এবার ডাক দিয়ে বললেন, হালিমাতুস সাদিয়াকে বলে, আমার শিশু এই মুহাম্মদ একটা বরকতপূর্ণ শিশু, এই শিশুকে যদি তুমি ভালোভাবে রাখতে পারো, আমানতদারিতার সহিত রাখতে পারো, তাহলে তুমি এই শিশুকে গ্রহণ করো। এবার হালিমাতুস সাদিয়া বলে, কোনো সমস্যা নাই, আমি আপনার সন্তানকে যথাযথভাবে দেখে রাখবো। এবার হালিমাতুস সাদিয়া উনি একটু জীর্ণ শীর্ণ মহিলা ছিলেন, ওনার আরেকজন ছেলে এক স্তনের দুধ পান করত, ওনার স্তনের মধ্যে অত বেশি দুধ ছিল না, একটু দুর্বল মহিলা, ওনার স্তনে অত দুধও ছিল না। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে নিলাম, কেমন জানি আমি আমার শরীরের মধ্যে একটা শক্তি, একটা সাহস আমার কেমন জানি শরীরের মধ্যে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করার জন্য আমার স্তনের মধ্যে তার মুখটাকে লাগাইয়া দিলাম। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলে, যখন আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটাকে আমার স্তনের মধ্যে লাগাইয়া দিলাম, উনি যখন দুধ পান করা শুরু করলো,
কেমন জানি আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কেমন জানি আমি বরকত অনুভব করলাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকেই এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা আদব, আল্লাহর রসুল বলেন, হালিমাতুস সাদিয়া বলেন যে মুহাম্মদ যেই দুধে স্তন লাগাইছে ও শুধু একটা দুধেই খাইতো, কারণ দ্বিতীয় দুধটা জানে যে তার আরেকজন দুধ ভাই আছে, ওই স্তনের দুধটা মুহাম্মদ কখনো খাইতো না। সুবহানাল্লাহ। ছোট থেকেই দেখেন, ছোট থেকেই ইনসাফ, গাঢ়তা কাকে বলে আল্লাহ রসুল এটা শিখাই দিছে। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখবেন মহিলাদের একটা স্বভাব, কোনো কিছু ভালো শুনলেই আগে স্বামীকে বলে, ঠিক না? বলতেছে যে আমরা হয়তো ধনী দুলার শিশুর পাই নাই, কিন্তু একটা বরকতপূর্ণ শিশু এটা আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। এবার বললে কি বরকত দেখলা তুমি হালিমা? বলে আমি এই সন্তানকে যখন কোলে নিলাম এবং আমার স্তনগুলোতে যেটার মধ্যে দুধ ছিল না দুধে পরিপূর্ণ হয়ে গেল, এবং আমি দেখলাম যে আমার শরীরটা কেমন জানি, আমি আগে রোগা জীর্ণ শীর্ণ ছিলাম, এখন আমি আমার শরীরের মধ্যে শক্তি অনুভব করা শুরু করলাম। সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া যেই বাহনটার মধ্যে, যেই গাধাটা বা খচ্চরটার মধ্যে চড়ে চড়ে আল্লাহর পয়গম্বরকে নিতে নিয়ে আসছিলেন, এই পয়গম্বরকে নিতে আসার সময় যেই বাহনটা, যেই যানবাহনটা ছিল, যেই জানোয়ারটা ছিল, এটা অনেক দুর্বল জীর্ণ শীর্ণ একটা জানোয়ার। এবার পয়গম্বরকে নিয়ে যখন ওই গাধার মধ্যে সওয়ার হইলেন, হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন ওই গাধার মধ্যে আরোহণ করলাম, আমি দেখলাম মুহাম্মদের বরকতে আমার গাধাটা কেমন জানি হৃষ্টপুষ্ট হয়ে গেল। এবার আমি গাধার পিঠে চড়ার সঙ্গে সঙ্গে আমার যেই গাধাটা সবার লাস্টে আসতো, আর আমার যেই ভাইয়েরা অন্য সন্তানদেরকে নিয়ে আগে বাড়ল, তাদের চাইতে আমার গাধাটা আরও বেশি দ্রুত গতিতে যাইতে লাগলো। এবার আমার ওই ভাইগুলো আমাকে ডাক দিয়ে বলে, হালিমাতুস সাদিয়া, এটা কি সেই গাধা যেই গাধার মধ্যে তুমি আরোহণ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি নিতে এসেছিলা? এটা কি সেই গাধা কিনা? জিজ্ঞাসা করতেছে যে এটা কি সেই গাধা যেটা চড়ে তুমি শিশুকে নিতে আসলা? ফোনটা বন্ধ করো। এটা কি সেই গাধা নাকি? বলতেছে হ্যাঁ। হালিমাতুস সাদিয়া বলতেছে যে হ্যাঁ, এটাই সেই গাধা যেটার মধ্যে চড়ে আমি তোমাদের পিছে ছিলাম, জীর্ণ শীর্ণ একটা গাধা ছিল, এটাই সেই গাধা। সুবহানাল্লাহ। বরকত শুরু হয়ে গেছে। এবার বাড়ির মধ্যে আসলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাসার মধ্যে নিয়ে আসছেন। আসার পরে ওনাদের যেই গবাদি পশুগুলো ছিল, এই গবাদি পশুগুলো ততটা দুধ দিতেন না, ততটা দুধ হইতো না গবাদি পশুগুলোর থেকে। এবার হালিমাতুস সাদিয়া বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলাম। আসার পরে আমি যখন নবী মুহাম্মদকে আমার বাড়িতে রাখলাম, দেখলাম আমার গবাদি যত পশু পাখি ছিল সবগুলা পশুর স্তন একদম দুধের টাইটাম্বুর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বারাকা, আল্লাহ রসুলের বরকত। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওই দুধ দহন করা শুরু করলেন। পাতিল, যত বাড়িতে পাতিল ছিল সবগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার এলাকার যারা ছিলেন তারা বলতেছে, এই হালিমা, এটা কি তোমার উটরি যেগুলো আছে, তোমার গাভী যেগুলো আছে, এগুলোর দুধ? বলে হ্যাঁ হ্যাঁ। বলে যে তোমার উটের এত দুধ হচ্ছে, তোমার গাভীগুলোর এত দুধ হচ্ছে, আমাদের গাভীগুলোর দুধ না হওয়ার কারণ কি? এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইনের বাড়িতে যারা আশেপাশের যারা ছিল এরা সবাই নির্দেশ দিয়ে দিল যে হালিবার উষ্ট্রিগুলোকে যেই জায়গার মধ্যে খড় খাওয়ায়, ঘাস খাওয়ায়, যেই জায়গায় পানি খায়, ওই জায়গার মধ্যে আমাদের গবাদি পশুগুলাকে ছাড়িয়ে দিবা, ওই জায়গার মধ্যে ছেড়ে দাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন এবার উনি উপঢৌকন করতে লাগলেন, তোমরা তোমাদের গবাদি পশুগুলাকে যেই মাঠের মধ্যেই খাওয়াও না কেন,
ঘাসের মধ্যে কোনো বরকত নাই, পানির মধ্যে কোনো বরকত নাই। বরকত এমন এক শিশুকে আমি আমার ঘরের মধ্যে নিয়ে আসলাম, যেই শিশুর বরকতে আল্লাহ আমার পরিবার পরিজন থেকে, আমি থেকে শুরু করে সব কিছুর মধ্যে আল্লাহ বরকত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। বরকত আর বরকত সব কিছুর মধ্যে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আজমাইনের বরকত শুরু হয়ে গেছে। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব লালন পালন করতে লাগলেন, আর দেখে দেখে রেখতে রাখলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন কেউ কোনো আঘাত না করে, কেউ যেন কোনো কুদৃষ্টি না দেয়। কারণ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন বুঝতে পারলেন যে এই শিশুর আলামত, এই শিশু থেকে যা হচ্ছে, এই শিশু আসলেই এ জাতির রাহবার হিসেবে, এ জাতির পথ প্রদর্শক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়গম্বরকে হয়তো জমিনের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল খেলাধুলা করে, আল্লাহ রসুলের ভাই আব্দুল্লাহর সঙ্গে খেলাধুলা করতে থাকে, বিভিন্ন জায়গায় যায়। ইত্যাবসরে আল্লাহ রসুলের মা আসলেন যে অনেক দিন তো হয়ে গেল, মোটামুটি 2 বছর হয়ে গেছে, তাহলে এক কাজ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দাও, আমি বাড়িতে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন চিন্তা করলেন যে যদি মুহাম্মদকে আমি দিয়ে দেই তাহলে কেমন জানি আমার বরকতটা আমার কাছ থেকে চলে যাবে, ঠিক না? এই জন্য আমাদের সন্তানাদি, আমাদের বাবা মা, আমাদের নাতি নাতকুর যারা আছে, এগুলো বরকত, বারাকা। অনেক সময় মনে করি আহা 5টা সন্তান, হায় হায় এত সন্তান খাওয়াবো কি, 10টা সন্তান কি খাওয়াবো, আবার নাতি, আবার মেয়েটা চলে আসছে, আবার নাতিটা আসছে, আবার মেয়ে জামাইটাও 3 দিন ধরে আমার বাড়িতে খাইতেছে, এরকম হয় না? অনেক সময় মনটা বলে। কিন্তু না, আপনার বাড়িতে মেহমান আসা, আপনার বাড়িতে লোকজন আসা, আপনার রিজেক আরেকজন খেতে পাওয়া, আরেকজন ভক্ষণ করা, এটা বিশাল বড় ব্যাপার। আরবের লোকেরা এখনও, আমি তো মদিনায় গিয়েছিলাম, মক্কা মদিনায়, তো ওরা এখনও অনেক বড় বড় ধনী ব্যক্তিরা গাড়ি নিয়ে এসে ফ্লাক্স ভরে হাজিদের জন্য চা, রুটি, খেজুর মেহমানদারি করে। আর আমরা মানুষকে কেমন জানি মেহমানদারি করতে চেহারাটা একটু কালো করে ফেলি, কেমন জানি একটু আহা উনি আমার বাড়িতে আসলো, খাবারের টাইমে উনি চলে আসলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, একটা খেজুর নিয়ে আসছে, একটা খেজুর সবাই মিলে খাইছে, 1 কাপ দুধ সবাই মিলে ভক্ষণ করছে। আর আমরা খাবার সময় যদি কেউ উপস্থিত হয়ে যায়, আমরা একটু মনটা মালিন্য করে ফেলি, মানুষকে আহার দানা পানি দিতে পারি না, এটা আমাদের বদনসিব। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইনের কাছে আসছে, আসার পরে বলল যে আল্লাহ রসুলের মা বলতেছে যে যেহেতু আমার শিশুটার বয়স 2 বছর হয়েছে, এখন শিশুটাকে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিতে চাইলেন, আর হালিমাতুস সাদিয়া ভাবলেন যে এই শিশুকে দেয়া যাবে না, দিলে আমার বরকতটা নষ্ট হয়ে যাবে, আর কিছুদিন থাক। মক্কায় তখন মহামারী চলছিল, এই মহামারীর কারণে আল্লাহ রসুলের মা আর আল্লাহ রসুলকে নিলেন না। আল্লাহ রসুল আরও কিছুদিন ওখানে থাকলেন, খেললেন। ইত্যাবসরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ভাই আব্দুল্লাহ সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় তারা খেলাধুলা করতে যাইত। যাওয়ার পর হঠাৎ করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইনের আরেকজন সন্তান আব্দুল্লাহ দৌড় দিয়ে বাড়ির মধ্যে আসছে। আসার পরে বলে, মা কারা জানি, কোন ব্যক্তি জানি আমার দুধ ভাই মুহাম্মদকে তার সমস্ত বডি থেকে সমস্ত বুকটাকে চিরে তার সমস্ত হৃৎপিণ্ডগুলোকে বের করে ফেলছে। এই রকম ভয়ানক দৃশ্য দেখার পর আমি তোমাকে ডাক দেওয়ার জন্য চলে আসলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন দৌড় দিয়ে পাহাড়ের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট অবস্থায় পাহাড়ের মধ্যে বসে রয়েছে। এবার জিজ্ঞাসা করে, মুহাম্মদ তোমার কি হয়েছে বাবা? পয়গম্বর বলে, আম্মা জান, আমি দেখলাম 4 জন ব্যক্তি আমার কাছে আসলো। আসার পর আমার বুকটাকে ফেরে আমার বুকের ভিতর থেকে কি জানি তারা বের করলো। বের করার পর তারা পানি দ্বারা ধৌত করে আবার আমার ভিতরে আবার ঢুকিয়ে দিল।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন এই কথা শোনার পর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আজকে বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি বের করছে, আল্লাহর রসুলের এই রকম ওপেন হার্ট সার্জারি দেখার পর বিজ্ঞান আজকে ওপেন হার্ট সার্জারি বের করছে। আল্লাহর রসুলের এই সিনা মোবারককে, আল্লাহর রসুলের সিনা মোবারক 4 বার চাক করা হয়। কেন চাক করা হয়? প্রথমবার আল্লাহর রসুলের সিনাকে এই জন্য ধোয়া হয় যেন পয়গম্বর ছোট থাকা অবস্থায় ছোট বাচ্চাদের ভিতরে একটা খেলার প্রবণতা থেকে থাকে, যেন আল্লাহর পয়গম্বরের খেলাধুলার প্রবণতা না থাকে। এই জন্য আল্লাহর রসুলের সিনাকে একবার চাক করা হয়। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনাকে চাক করার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন আল্লাহর রসুলকে নিয়ে একজন পাদ্রীর কাছে যায়। তৎকালীন জমানার মধ্যে পাদ্রীদের আনাগোনা খুব বেশি ছিল। পাদ্রীরা যেখানে সেখানে তাদের গণনা করে অনেক কিছু বলতে পারত। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন আল্লাহর পয়গম্বরকে দেখার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হালিমা তুমি এটা কাকে নিয়ে আসছো? তুমি এটা কাকে নিয়ে আসছো আমার কাছে? এবার পয়গম্বরের সমস্ত বিবরণ হালিমাতুস সাদিয়া ওই পাদ্রীর কাছে বলে দেয় এবং পাদ্রী শুনে নেয়। শোনার পর পাগড়ির মাথা গরম হয়ে যায় পাদ্রী বলে, এ কোন ব্যক্তি তুমি জানো কিনা? এ হলো আখিরি জমানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পয়গম্বর সমস্ত বেদাতকে, সমস্ত কুসংস্কার, সমস্ত মূর্তি পূজাকে ধ্বংস করে এই মুহাম্মদ দ্বীনের ঝান্ডাকে উদ্দিন করবে। এবার ওই পাদ্রী বলে, মুহাম্মদকে হয় আমার কাছে দাও, নয়তোবা আমি তাকে কতল করে দিব, অথবা তুমি আমাকে কতল করে দাও। পাদ্রী বলতেছে, পাদ্রী দেখে চিনছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, আল্লাহ রসুলের পিছনে একটা খতমে নবী, উনি যে শেষ জমানার নবী হবেন, এখানে একটা খতমে নবীর মোহর ছিল, মোহর। এই পাদ্রী যখন দেখছে যে আমরা তাওরাত জাবুর ইনজিলের মধ্যে দেখছি যে একজন শিশু আসবে, একজন বাচ্চা আসবে, যে সেই বাচ্চাটা আখেরি জামানার পয়গম্বর হবে, পিছনের মধ্যে দেখলেন যে ঠিকই তো, ঠিকই এই পিছনের মধ্যে খতমে নবুয়তের মোহর সিল রাখা আছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন দ্রুত নিয়ে আসছে। নিয়ে আসার পর আল্লাহ রসুলের মা ইত্যাবসরে আসছে। উনি বিষয়টা নিয়ে খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন যে যেহেতু সিনা চাক করছে, উনি তো তখন বিষয়টা বুঝে নাই। যখন পাদ্রীর কাছ থেকে বর্ণনা শুনলেন যে হ্যাঁ, এই শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার উনি বুঝলেন যে হ্যাঁ, আমি এই শিশুকে নেয়ার পরেই বরকত থেকে আমি বুঝেছিলাম যে ইনি কোনো শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হবেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুলের মা আমিনা আসলেন। আসার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন এই পুরা ঘটনাটা বিস্তারিতভাবে তার মার কাছে বর্ণনা করলেন। আল্লাহ রসুলের মা বললেন, জানো হালিমা, আমার এই সন্তান যখন আমার পেটে ছিল, সাধারণত মহিলাদের পেটটা যেরকমভাবে ফুলে যায়, বড় হয়ে যায়, আমার নবী মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় আমার পেটটা দেখে কেউ বুঝতে পারে নাই যে আমার নবী, আমার সন্তান আমার পেটের মধ্যে আছে। সুবহানাল্লাহ। মাদের একটা বাচ্চা হওয়ার সময় প্রস্রাব বেদনা একটা কষ্ট হয়, বলে আমি যার্রা পরিমাণ কোনো কষ্ট, কোনো ব্যথা আমি অনুভব করি নাই। সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন ওনার কাছ থেকে মা আমিনা নিয়ে আসলেন। নিয়ে আসার পর আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব উনি দেখাশোনা শুরু করলেন। আল্লাহ রসুলের মায়ের ইন্তেকাল হয়ে গেল, মাও চলে গেলেন। বাবা তো জন্মের আগেই গেছেন, মা 4 বছরে চলে গেলেন। এবার আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব উনি দেখাশোনা করতেন, খুব আদর স্নেহ করতেন, দেখে দেখে রাখতেন। আল্লাহ রসুলের দাদাও কেউ বলছে 6 বছর, কেউ বলছে 8 বছর ইন্তেকাল করলেন, চলে গেলেন। দেখেন আল্লাহর রসুলকে আল্লাহ এমনভাবে আল্লাহ বাড়ায়া উঠাইছে যে আল্লাহর রসুলের
বড় করার পিছনে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির কোনো প্রয়োজন ছিল, কোনো হাত নাই। বাবা জন্মের আগে চলে গেলেন, মা 4 বছর বয়সে চলে গেলেন, দাদা 6 বছর বয়সে চলে গেলেন। এবার ওনার চাচার কাছে উনি লালন পালন হইতেন। দেখেন আল্লাহ রসুলকে যে আল্লাহ নবী বানাবেন, ছোট থেকে আল্লাহ রসুলকে আল্লাহ কিভাবে হেফাজত করছেন। একবার মক্কার মধ্যে আরবের সমস্ত লোকেরা একটা গর্তকে তারা খনন করতেছিল। এতে মক্কার সমস্ত ব্যক্তি ওই কাজের মধ্যে সবাই অংশগ্রহণ করতেছে, সবাই অংশগ্রহণ করছে। আল্লাহ রসুল তখন ছোট। দেখবেন ছোটদের একটা বৈশিষ্ট্য, বড়রা যদি কোনো কাজ করে তো ছোটরা ওই কাজের মধ্যে কেমন জানি সহযোগিতা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দেখলেন যে নবী তো একদম ছোট, সবাই মাটি নিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাথার মধ্যে মাটি নিয়ে নিয়ে ওখানে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের চাচা বুঝলেন যে বাচ্চা মানুষ, যেহেতু মাথার মধ্যে নিয়ে যাচ্ছে, মাথায় লাগতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা চিন্তা করলেন যে তার ছোট মানুষ পরনের যেই লুঙ্গির মতো যেটা আছে জামাটা, এটা খুলে একটু আল্লাহ রসুলের মাথায় দিয়ে দেই, হয়তো তার কষ্টটা কম হবে। আল্লাহ রসুল বলেন যে, আল্লাহ রসুলের চাচা বলেন যে আমি যখন আমার ভাতিজার কোমরের মধ্যে হাত দিলাম, এখনও আমি খুলি নাই, আমার ভাতিজা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। উনি যে নবী হবেন, আল্লাহ বলেন যে পয়গম্বর হবে, তাহলে ছোটতে বলবে এই তোকে দেখছি কত তুই ন্যাংটা হয়ে বেড়াইছিস, হ্যাঁ তুই আমার সন্তান হয়ে, তুই আমার নাতি হয়ে। কিন্তু না, মক্কার মধ্যে সবচাইতে পবিত্র একটা মানে গোষ্ঠী ছিল, এটা হলো আল্লাহ রসুলের কুরাইশ গোত্র। সুবহানাল্লাহ। সবাই মানত এই কুরাইশ গোত্র। আরেকবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জায়গায় কাওয়ালি হইতো বিভিন্ন ধরনের। আল্লাহ রসুল তো তখন ছোট। আল্লাহ রসুলকে কিছু লোক, আল্লাহ রসুলের চেহারা তো খুব নুরানি ছিল, দেখেন না, বাচ্চাদেরকে আমরা অনেকে দেখলে আদর করি, ভালো লাগে একটা। আল্লাহ রসুলকে এই কাওয়ালির মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর উনি তো নবী হবে, উনি নাচ গান বাজনা গেলে জায়েজ, কি বলেন জায়েজ না? কথা বলেন না জায়েজ? তা বলেন গান বাজনা জায়েজ না জায়েজ? আপনারা না কেউ গান বাজনা বাজায় না, হ্যাঁ? না জায়েজ না জায়েজ। শুনেন, যেটা গোনা এটা কিয়ামত পর্যন্ত এটা গোনা। যেটা হারাম করছে আল্লাহর রসুল, আল্লাহ রসুলকে যেটা হারাম করায় দিছে, কোনো অলি, পীর বাবা, দরবেশ বাবা, কুতুব বাবা, খাজা বাবা, যত বাবাই বলেন, কোনো বাবা এসে এটাকে হালাল করতে পারবে না। পারবে? এটা কিয়ামত পর্যন্ত হারাম। কে করছেন হারামটা? আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আল্লাহ রসুল ওই মজলিসে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন ঘুম আসছে, আল্লাহ রসুল পরের দিন সকালবেলা জাগনা পাইছে, কিছুই বলতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে বাঁচতে চায়, খারাপ কাজ থেকে বাঁচতে চায়, তাহলে বাঁচাবেন কে বলেন? আল্লাহ বাঁচায় দেন। কিন্তু আমাদের ভিতরে ইসলাম না থাকার কারণে, কোরআন না থাকার কারণে, নবীর শিক্ষা না থাকার কারণে আজকে মানুষের মানুষত্ববোধ নাই। এই যে গত কয়েকদিনের ঘটনা, চোর সন্দেহভাজন একজনকে ধরে প্রথমে ভাত খাওয়াইছে, ভাত খাওয়ার পর এমনভাবে পিটাইছে, পিটে আমি মেরে ফেলছি। ঢাবিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো 2-3 জন, আজকের পত্রিকা আসছে, 3 জনকে পিটায় মেরে ফেলছে। তাহলে চিন্তা করেন মানুষের মনুষ্যত্ব কোথায় গেছে। আজকে যারা সামান্য স্যান্ডেল চোর, মোবাইল চোর, জুতা চোর, জিলাপি চোর, সিঙ্গারা চোর, এদের বিচার আরে বাপরে বাপ খুব ভাবে হয়। তাহলে ডাঙ্গা শক্তি নেই, ও যা ডাঙ্গা। কিন্তু যারা কলমের খোঁচা দিয়ে আপনার আর আমার সম্পদ কোটি কোটি টাকা আত্মসাৎ করে চলে গেছে, পালায়া গেছে, দেশ থেকে ভাগে গেছে, এদের বিচার হয়নি। এই জন্য মুসলমানিত্ব আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ রসুলের জীবনী, প্রত্যেকটা জীবন এটা আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের রসুলের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।